মোবাইল দিয়ে কিভাবে কিউআর কোড তৈরি করবেন সেটাই আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন। শুধু মোবাইল দিয়ে কিউআর কোড তৈরি করবেন জিনিসটা এরকম নয়, আপনারা চাইলে আপনার ইচ্ছামতো যেকোনোভাবে যে কোনো কিছু দিয়ে কিন্তু কিউআর কোড তৈরি করতে পারবেন। আপনি আপনার মনের মতো করে আপনি আপনার বিজনেস পেজ অথবা বিজনেসের জন্য অথবা আপনার যে কোনো কিছুর জন্য কিন্তু আপনি আপনার কিউআর কোড তৈরি করে ফেলতে পারবেন আপনার স্মার্টফোন দিয়ে। এখানে আমি বেশ কিছু কিউআর কোড তৈরি করে রেখেছি। এখানে আমি আমার ইচ্ছামতো কিন্তু কিউআর কোড তৈরি করে রেখেছি। আপনারা কিন্তু চাইলে এরকম ডিজাইন করে নিজের ইচ্ছামতো নিজের চয়েস মতো কিউআর কোড তৈরি করতে পারবেন। তো এরকম কিউআর কোড কীভাবে তৈরি করবেন সেটাই আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন। তো এরকম কিউআর কোড তৈরি করার জন্য আপনারা সরাসরি চলে আসবেন ক্রোমে অথবা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন অথবা আপনারা গুগলে চলে আসবেন। আসার পর এখানে আপনারা সার্চ করবেন মি কিউআর কোড লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এখানে আমরা দেখতে পারবো বেশ কিছু ওয়েবসাইট চলে আসছে। এখান থেকে আমরা একটু লক্ষ্য করলে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটটাতে আপনারা ক্লিক করবেন। এখান থেকে যেই শুরুতে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে এই ওয়েবসাইটটাতে আপনারা ক্লিক করে দেবেন। অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো এই ওয়েবসাইটটাতে কিউআর কোড তৈরি করার জন্য আমরা কি করব, এখানে চলে আসব। আসার পর একটু স্ক্রল করে নিচের দিক চলে যাব। তো আমি একটু স্ক্রল করে নিচের দিক চলে আসলাম। আসার পর এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে ইউআরএল দেখতে পাচ্ছি, পিডিএফ দেখতে পাচ্ছি, ইমেজ দেখতে পাচ্ছি, অ্যাপস মেকার, টেক্সট, ম্যাপ, তারপরে ওয়াইফাই, অডিও, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, বুকিং, ইনস্টাগ্রাম, ফেসবুক, টেলিগ্রাম, ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড, ইমেল, হ্যাঁ, পিবি বক্স, টিকটক, টেলিফোন, আপনি যে কোনো কিছুর এখানে অসংখ্য অপশন রয়েছে। একদম ফ্রিতে কিন্তু আপনারা প্রত্যেকটা অপশন ব্যবহার করতে পারবেন। আপনার যদি কোনো লিঙ্কের জন্য তৈরি করতে চান, কোনো লিঙ্ক দিয়ে যদি ইউআর কোড তৈরি করতে চান তাহলে ইউআরএলে ক্লিক করবেন। যদি পিডিএফ দিয়ে কোনো পিডিএফ ফাইল দিয়ে কিউআর কোড তৈরি করতে চান তাহলে কিন্তু এখান থেকে পিডিএফ দেবেন। যদি কোনো ছবি দিয়েও কিন্তু আপনারা এখানে কিউআর কোড তৈরি করতে পারতেন, ছবি দিয়ে কিন্তু আপনারা এখান থেকে কিউআর কোড তৈরি করতে পারতেছেন। তো আমি এখান থেকে টেক্সট এবং ছবি দিয়ে দুইটা দিয়ে আমি কিউআর কোড তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো আমরা যদি এই টেক্সট অপশনটাতে ক্লিক করি, আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, এখানে একটা বক্স দেখা যাচ্ছে এই টেক্সট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনার যা ইচ্ছা, আপনার যে কিউআর কোড তৈরি করতে চান বা আপনার কিউআর কোডের ভিতরে যে জিনিসটা দিতে চান সেটা কিন্তু এখান থেকে দিতে পারবেন। তো আমি যদি এই টেক্সট অপশনটাতে ক্লিক করে দিই, এখানে আমি যে কোনো কিছু দিতে পারবো। যেমন আমি যদি একটা কিউআর কোড তৈরি করতে চাই, আমি আমার নাম অ্যাড্রেস দিয়ে একটা কিউআর কোড তৈরি করে দেখাবো। মাই নেম ইজ রমজান, তারপর মোবাইল নাম্বার, ফোন নাম্বার লিখে 0188 -- তো আপনারা কিন্তু এখানে যা ইচ্ছা আবিজাবি লিখে দেবেন, মানে আপনাদের যা যা প্রয়োজন সব ডিটেলস এখানে কিন্তু লিখতে পারবেন। যখন কেউ এই স্ক্যানারটা স্ক্যান করবে তখন কিন্তু এই সম্পূর্ণ ডিটেলসগুলো শো হয়ে যাবে। তারপর এখানে নেম ইউর কিউআর কোড, তো এখানে আপনার নামটা দিয়ে দিবেন। যদি আপনার বিকাশে হয়, বিকাশের জন্য তৈরি করতে চান, যদি ফেসবুক পেজের জন্য তৈরি করতে চান, ইউটিউব চ্যানেলের জন্য তৈরি করতে, সেই চ্যানেলের নামটা দিয়ে দিবেন। তো আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর ক্যাটাগরিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। কি ক্যাটাগরি, এডুকেশন, ফাইন আর্ট, ফুড, ড্রিঙ্কস, আপনারা চাইলে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট না করলেও পারেন। আর যদি আপনারা চান এখানে ক্যাটাগরিটা রয়েছে তাহলে এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করব না। তারপর এখান থেকে আমরা কি করব, কাস্টমাইজ যে অপশনটা দেখতে পাচ্ছি এই কাস্টমাইজ অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। এই কাস্টমাইজ অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিউআর কোডটা তৈরি হয়ে গিয়েছে। তারপর আমরা যদি চাই এখানে কোনো লোগো তৈরি করতে, তাহলে কিন্তু আমরা চাইলে এখানে কিউআর কোডটা কিন্তু আমাদের অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে। আমরা যদি চাই এই কিউআর কোডে কোনো ধরনের লোগো ইউজ করব, তার জন্য আমরা কি করব, এখান থেকে এই লোগো অপশনটাতে ক্লিক করব। তো আমি যদি এই লোগো অপশনটাতে ক্লিক করি, তারপর এখানে কিন্তু অনেকগুলো লোগো রয়েছে, লোগো দেখা যাচ্ছে। তো আমরা চাইলে কিন্তু এখান থেকে ফেসবুকের লোগো ইউজ করতে পারবো, এখানে ইউটিউবের লোগো ইউজ করতে পারবো, হোয়াটসঅ্যাপের লোগো ইউজ করতে পারবো, ইনস্টাগ্রামের লোগো, মানে এখানে কিন্তু অসংখ্য লোগো রয়েছে। তো আমি এখানে হোয়াটসঅ্যাপের লোগোটা অ্যাড করে দিলাম। তো লোগোটা অ্যাড করে দেওয়ার পর আমরা চাইলে এখান থেকে লোগোটা কিন্তু ছোটো বড় করে দিতে পারবো। তো আমি এখান থেকে লোগোটা একটু মিডিয়াম রেখে দিলাম। এই যে এখান থেকে কিন্তু এই লোগো সাইজটা
টানলে কিন্তু ছোটো বড় হয়ে যাবে। তারপর কিউআর কোডটা তৈরি হয়ে যাওয়ার পর আমরা যদি একটু নিচের দিকে এখানে লক্ষ্য করি, এই যে ডাউনলোড একটা অপশন দেখতে পাচ্ছি, আপনারা এই ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দেবেন। জাস্ট ডাউনলোড অপশনটাতে ক্লিক করা দেওয়ার পর এখান থেকে আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এখানে একটা দেখতে পাচ্ছেন পিএনজি। তো আপনারা এই কিউআর কোডটা কত সাইজে নিতে চান এবং কিভাবে সেভ করতে চান সেটা কিন্তু এখান থেকে করতে পারবেন। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে পিএনজি, পিডিএফ, জেপিজি যে কোনোটাতে আপনারা কিন্তু সেভ করতে পারবেন। তারপর এখান থেকে ফরম্যাটটা সেভ করার পর আপনারা কী করবেন, ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দেবেন, ডাউনলোড কিউআর কোড। তো ডাউনলোড কিউআর কোডটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে উপরে কিন্তু আমার কিউআর কোডটা অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে, যেখানে দেখা যাচ্ছে। তো আমি যদি এখান থেকে ওপেন করে দিই, ওপেন করে দেওয়ার পর কিন্তু দেখতে পারবো এই যে এইমাত্র হোয়াটসঅ্যাপ দিয়ে যে আমি যে কিউআর কোডটা তৈরি করেছি সেই কিউআর কোডটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবং আমি যদি এখান থেকে গ্যালারিতে চলে যাই, গ্যালারিতে গেলেও কিন্তু আমি দেখতে পারবো এখানে কিন্তু আমার কিউআর কোডটা তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন।